এইখানে আপনার টোটাল ইনকাম কত টাকা হয়েছে এবং আপনার এইখানে টোটাল ট্যাক্স পেড 0 টাকা, অর্থাৎ আপনি কোনো টাকা দেননি, আপনি 0 টাকা, এইটাই হচ্ছে জিরো রিটার্ন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যা 2025 সালের জন্য ট্যাক্স ফাইলারদের জন্য একেবারেই জরুরি। যদি আপনার একটি টিন সার্টিফিকেট থাকে তাহলে 2025 সালে অবশ্যই আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। আগে অনেকেই কোনো ইনকাম না থাকলে জিরো রিটার্ন জমা দিতেন, কিন্তু এই 2025 সালের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে জিরো রিটার্ন দেওয়া যাবে না। ধরুন আপনি ইউটিউবের ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য অথবা পৌরসভায় জমি ক্রয়ের জন্য অথবা যে কোনো কারণে আপনি টিন সার্টিফিকেট খুলেছিলেন, তাহলে এখন আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিট করতে হবে। আর মনে রাখতে হবে, রিটার্ন জমা না দিলে জরিমানা ও আইনি জটিলতায় পড়তে পারেন যে কোনো সময়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব কিভাবে আপনারা অনলাইনে আপনার আয়কর রিটার্ন জমা দিবেন এবং কিভাবে আপনি জিরো রিটার্ন দাখিল করবেন। যদিও আমি একটু আগেই বলেছি জিরো রিটার্ন দাখিল করা যাবে না 2025 সালের নতুন নিয়ম অনুযায়ী, কিন্তু সেটি কিভাবে করবেন, কোনটা জিরো রিটার্ন করা যাবে না, সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে। তাই 2025 এবং 26 অর্থ বছরে যদি আপনি আয়কর রিটার্ন দাখিল করতে চান অনলাইনে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও। তো কাদের জন্য কত টাকা হলে আয়কর রিটার্ন বাধ্যতামূলক? পুরুষদের ক্ষেত্রে 3.5 লক্ষ টাকা পর্যন্ত গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনার ইনকাম 3.5 লক্ষ টাকা হলে এবং আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য রিটার্ন বাধ্যতামূলক নয়। মহিলাদের ক্ষেত্রে 65 তার বেশি বয়সের ক্ষেত্রে কর মকুব থাকবে এবং মহিলাদের ক্ষেত্রে 4 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হলে আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে না, কিন্তু 4 লক্ষ টাকার ঊর্ধ্বে ইনকাম হলে আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে। তবে 2026 সালের অর্থবছরের জন্য সাধারণ করদাতার নন ট্যাক্সেবল লিমিট বাড়িয়ে টাকা 3,75,000 করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেটি এখন পর্যন্ত কার্যকর হয়নি, হয়তোবা ভবিষ্যতে সেটি কার্যকর হবে। এখন এইখানে যে স্ল্যাবটি রয়েছে, এখান থেকে যদি আপনার ইনকাম এই 3.5 লক্ষ টাকার নিচেও হয়ে থাকে, কিন্তু আপনি একটি টিন সার্টিফিকেট খুলেছিলেন ইউটিউবের ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য অথবা পৌরসভায় জমি ক্রয় করার জন্য, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই রিটার্ন সাবমিট করতে হবে 2025 সালের নতুন নিয়ম অনুযায়ী। সো সেই কাজটি কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ধাপে ধাপে সম্পূর্ণ প্রসেসটি। জিরো রিটার্ন দাখিল করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব। ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে টাইপ করব ই রিটার্ন বিডি। ই রিটার্ন বিডি লেখার পর আপনার সামনে এরকম একটি অপশন আসবে। এখানে উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ই রিটার্ন, জাস্ট এই সেকশনে আপনাকে ক্লিক করতে হবে। এই সেকশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার কোনো কিছুই দেখার দরকার নেই। 2 নম্বর যে অপশনটি রয়েছে ই রিটার্ন, জাস্ট এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এই ই রিটার্নে ক্লিক করলে এরকম একটি নোটিফিকেশন আপনার সামনে আসবে, আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম। অর্থাৎ এই সিস্টেমটিতে যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ড, এইখানে ক্লিক করতে হবে। আর যদি এই সাইটটাতে আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই অপশনটিতে ক্লিক করে আপনাকে প্রথমে একটি সচল ফোন নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে, যার কারণে আমি এখানে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এই অপশনটিতে ক্লিক করব। আই এম রেজিস্টার্ড অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার যে আয়কর রিটার্ন অর্থাৎ টিন সার্টিফিকেট যে নাম্বারটি রয়েছে সেটি শো করবে এবং এইখানে আপনারা পাসওয়ার্ডটিও কিন্তু দেখতে পারবেন। সো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, নিচে যে ক্যাপশনটি দেখতে পাচ্ছেন এই যে BJWEAW, এই ক্যাপশনটি এখানে আপনাকে টাইপ করতে হবে। সো আমার ক্ষেত্রে এই BJWEAW এই অপশনটি শো করছে, আপনার ক্ষেত্রে অন্য যে কোনো একটি কিন্তু শো করতে পারে। যেটি শো করবে আপনি জাস্ট সেই ক্যাপচারটি এখানে টাইপ করে সাইন ইনে ক্লিক করতে হবে। এখানে যদি আপনার বড় হাতের ছোট হাতের থাকে আপনাকে সেইভাবেই টাইপ করতে হবে, কিন্তু আদারওয়াইজ কিন্তু এটি বারবার ভুল দেখাবে। সো এখানে ছোট হাতের থাকলে আপনি এখানেও টাইপ করবেন ছোট হাতের, বড় হাতের থাকলে বড় হাতেরই কিন্তু আপনাকে টাইপ করতে হবে। জাস্ট এখন সাইন ইনে ক্লিক করব। তো সাইন ইনে ক্লিক করলে একটু সময় নেবে এটি রিলোড হতে। সাইন ইন হওয়ার পর আপনার সামনে এরকম একটি হোম পেজ ওপেন হবে। এখান থেকে বাম পাশে যে সেকশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে রেগুলার ই রিটার্ন এই অপশনটিতে ক্লিক করতে হবে। পূর্বের বছর যদি আপনি ই রিটার্ন দিয়ে থাকেন, আদারওয়াইজ কিন্তু রিটার্ন অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে।
তাহলে আমি ই রিটার্ন এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করলে দেখেন এইরকম একটি ফর্ম আপনার সামনে চলে আসবে। এখন এইগুলোকে আমাদের ধাপে ধাপে পূরণ করতে হবে। প্রথমে যে সেকশনটি দেখতে পাচ্ছেন ই রিটার্ন স্কিম, এখানে সেলফ আপনি নিজের জন্য কোন অর্থ বছরে দিচ্ছেন 25 এবং 2026। এখন কিন্তু যে ই রিটার্নটি সাবমিট করবেন সেটি হচ্ছে 25 এবং 2026 অর্থ বছরের। এরপরে রয়েছে ইনকাম ইয়ার 24 থেকে 2025। রেসিডেন্ট স্ট্যাটাস, এখানে আপনি যদি বাংলাদেশে বসবাস করে থাকেন তাহলে আপনাকে রেসিডেন্ট দিতে হবে। আপনি বাংলাদেশের বাইরে বসবাস করলে নন রেসিডেন্ট দিতে হবে। সো আমি যেহেতু বাংলাদেশে বসবাস করছি এর জন্য রেসিডেন্ট এই অপশনটিতে ক্লিক করছি। এরপর হচ্ছে দেখেন ট্যাক্স এক্সপেমেন্ট ইনকাম, অর্থাৎ আপনার যদি কোনো ইনকাম থেকে থাকে যে আপনাকে যে ইনকাম থেকে আপনাকে ট্যাক্স দিতে হবে, সেখানে আপনাকে এটি কিন্তু ইএস অপশনটি ক্লিক করে ইন্ডিভিজুয়ালি সেই ইনকামটি দেখাতে হবে। সো আমার যেহেতু এই অপশনটি নেই, আর যারা জিরো রিটার্ন করবেন আমি মনে করি এখান থেকে আপনাকে নো অপশনটি সিলেক্ট করাই বেটার হবে। এটি কিন্তু ডিফল্টভাবে নো অপশনেই সিলেক্ট করা থাকবে। এরপর দেখতে পাচ্ছেন হেডস অফ ইনকাম। এর আগে কিন্তু এইখানে এই ইনকামটিতে আপনারা নো অপশন সিলেক্ট করার অপশন ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু নো অপশন সিলেক্ট করার কোনো অবকাশ নেই। আপনাকে এখানে ইয়েস অপশনটি সিলেক্ট করতেই হবে। এখানে কিন্তু আপনার অপশন নেই। আমি যদি নোতে ক্লিক করি দেখেন এখানে কিন্তু ওয়ার্নিং শো করছে, অতএব আমাকে এখানে ইয়েস অপশনটিতে ক্লিক করতে হবে। অ্যানি ট্যাক্সেবল ইনকাম উইথ দি ইনকাম ইয়ার, অর্থাৎ আপনার ইনকামগুলো কীভাবে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আপনি কি চাকরিজীবী, ইনকাম ফ্রম এগ্রিকালচার, আপনি থেকে আপনার ইনকামগুলো কৃষি থেকে, অর্থাৎ আপনার ইনকামের সোর্স কি, অর্থাৎ এখান থেকে আপনার ইনকামের সোর্সটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে দেখেন যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। ইনকাম ফ্রম রেন্ট, ভাড়া থেকে যদি আপনার হয়ে থাকে। ইনকাম ফ্রম এগ্রিকালচার, অর্থাৎ আপনার কৃষি থেকে হলে আপনার ইনকাম ফ্রম বিজনেস, অর্থাৎ আপনি যেভাবে আপনার ইনকামটি করেছেন সেইটি এখানে দেখাতে হবে। সো আমি যেহেতু চাকরিজীবী এর জন্য আমাকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে না। নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করুন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম নতুন আরেকটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফরমেশন, সিলেক্ট অন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনার ইনকামটি কোথায় সেই সোর্সটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনি যদি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন হয়ে থাকেন তাহলে ঢাকা নর্থ, ঢাকা সাউথ হলে সাউথ, আর যদি আপনার এই সিটির মধ্যে বা কর্পোরেশনের মধ্যে না হয়ে থাকে তাহলে আপনাকে অ্যানি আদার এরিয়া আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো অ্যানি আদার এরিয়া আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে ট্যাক্স রিবেট, অর্থাৎ আপনার যদি কোনো ডিপিএস বা এফডিআর থেকে থাকে তাহলে আপনাকে এখান থেকে এই ইএস সিলেক্ট করে আপনার এফডিআর বা ডিপিএসের যে ইনফরমেশন সেগুলো দিতে হবে। আপনার যদি ডিপিএস অথবা এফডিআর থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এখান থেকে ইএস অপশনটি সিলেক্ট করে দিবেন, কারণ আপনার ডিপিএস বা এফডিআর থেকে কিন্তু অলরেডি ওখান থেকে ট্যাক্স কর্তন করে নিচ্ছে। সো এখান থেকে আপনার অ্যামাউন্ট দেখালে কোনো সমস্যা নেই, কারণ ডিপিএস এবং এফডিআর এর ট্যাক্স কিন্তু ব্যাংক থেকে অটোমেটিকই কেটে নিচ্ছে। সো আপনি এখানে হাইড করার কিছু নেই, জাস্ট যদি থেকে থাকে ইয়েস, না থাকলে নো সিলেক্ট করে দিবেন। তাহলে আমি এখানে নো সিলেক্ট করে দিচ্ছি। এরপর বাকি অপশনগুলো কিন্তু অটোমেটিক আপনার নো সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে একদম নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন যে কি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট, এখানে আপনাকে ইয়েস করে দিতে হবে। ইয়েস করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম আরেকটি নতুন পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট টাইপ, জাস্ট এই সেকশনে আপনাকে ক্লিক করে আপনি যে একটু আগে দেখিয়েছেন যে আপনি চাকরিজীবী বা বিজনেসম্যান, সো আপনি কী ধরনের চাকরিজীবী এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে গভর্নমেন্ট পে স্কেল এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এরপর হচ্ছে নেম অফ দি এমপ্লয়ার, অর্থাৎ আপনি কী ধরনের এমপ্লয়ার, আপনি গভর্নমেন্ট জব করেন, কী ধরনের জব করেন সেটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো আমার এটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ডেজিগনেশন, অর্থাৎ আপনার পদবি কী, এখান থেকে আপনাকে আপনার পদবিটি কিন্তু দিতে হবে। ব্যক্তিগত কারণে আমার পদবিটি আমি এখানে হাইড করে রাখছি। এরপর দেখতে পাচ্ছেন বেসিক পে, অর্থাৎ আপনার বেসিক পে কত টাকা,
আপনার হাউস অ্যালাউন্স কত টাকা, মেডিকেল অ্যালাউন্স কত টাকা, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স অর্থাৎ নববর্ষ ভাতা কত টাকা, ফেস্টিভ্যাল অর্থাৎ আপনি যে উৎসব ভাতা পেয়েছেন সেটি মোট কত টাকা এখানে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। সো আপনার বেসিক পে আপনার কিন্তু এখানে 12 মাসের হিসাব করে আপনাকে দিতে হবে। যদি প্রতি মাসে 10,000 হয়ে থাকে তাহলে আপনার 12 মাসে 1,20,000 দিতে হবে। হাউস লোন প্রতি মাসে 1,000 টাকা হলে 12 মাসের হিসাব করে আপনার 12,000 দিতে হবে। এইভাবে কিন্তু আপনাকে আপনার টোটাল বছরের ইনকাম কিন্তু আপনাকে এইখানে উল্লেখ করতে হবে। তো আমি এইখানে দিয়ে দিচ্ছি, আমি সব ইনফরমেশনগুলো ফিল আপ করে দিচ্ছি। কাইন্ডলি আপনাদের তথ্য অনুযায়ী আপনার বেতন অনুযায়ী আপনাকে এই ইনফরমেশনগুলো কিন্তু পূরণ করে দিতে হবে। আপনার বেতনের সব ইনফরমেশন দেওয়া হয়ে গেলে ডান পাশে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলে এরকম আরেকটি নতুন পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ইনকাম, সেই ইনকাম থেকে আপনি কত টাকা কোথায় কিভাবে ব্যয় করেছেন সেইগুলো কিন্তু আপনাকে এইখানে দিয়ে দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন যে এক্সপেন্স ফর ফুড, ক্লোদিং অ্যান্ড আদার এসেনশিয়ালস, অর্থাৎ আপনার খাবার বা অন্য অন্য কাপড় চোপড় বা এসেনশিয়ালস যে সমস্ত খাতে আপনি খরচ করেছেন সেইগুলো কিন্তু আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। সো আমি এক্সপেন্সিভ ফুড, ক্লোথ অ্যান্ড এসেনশিয়াল এই সমস্ত খরচ আমি এখানে 90,000 টাকা দিয়ে দিচ্ছি। পরবর্তীতে এটি কিন্তু আপনি আপ ডাউন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাকোমোডেশন এক্সপেন্স, অর্থাৎ অন্য অন্য যে সমস্ত খরচ রয়েছে আমি এখানে 20,000 টাকা দিয়ে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন অটো ট্রান্সফার, অর্থাৎ আপনার গাড়ি ভাড়া বাবদ আপনি কত টাকা ব্যয় করেছেন। হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি, অর্থাৎ আপনি ইউটিলিটি বিল বা অন্য সমস্ত যে সমস্ত বাড়ি ভাড়া এবং অন্য সমস্ত যে সমস্ত বিল দিয়েছেন সেগুলো এখানে উল্লেখ করতে হবে। সো আমি এইখানে বাড়ি ভাড়া বাবদ আপনার কি বলে 80,000 বা 84,000 টাকা এখানে দিয়ে দিচ্ছি। হাউস অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স, এখানে আপনার ইলেকট্রিসিটি বাবদ আপনি কত দিয়েছেন, বাড়ি ভাড়া কত দিয়েছেন আপনি ইন্ডিভিজুয়ালি এখানে কিন্তু দেখাতে পারবেন। সো ইলেকট্রিসিটি বিল আমি এখানে দিয়ে দিচ্ছি কত 12,000 টাকা। গ্যাস এবং পানি বিল এখানে আমি দিয়ে দিচ্ছি কত 8,000 টাকা। তারপরে এখানে ফোন অ্যান্ড ইন্টারনেট বাবদ আপনি কত টাকা দিয়েছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর হোম সাপোর্ট স্টাফ অ্যান্ড আদার এক্সপেন্স যদি থেকে থাকে তাহলে আপনি এখানে সেটা দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এডুকেশান, অর্থাৎ আপনি শিক্ষা বাবদে আপনি কত টাকা আপনি খরচ করেছেন, আপনার ছেলে সন্তান যদি থেকে থাকে তাহলে সেটিও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। সো আমি এখানে 50,000 টাকা দিয়ে দিচ্ছি বাৎসরিক খরচ। এরপর হচ্ছে অ্যানি আদার এক্সপেন্স, অর্থাৎ অন্য কোনো খাতে যদি আপনার ব্যয় হয়ে থাকে তাহলে সেটি কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি এখানেও দিয়ে দিচ্ছি আপনার 10,000 টাকা। এবং আপনার টোটাল কত টাকা খরচ হচ্ছে আপনি এই যে ফর্মগুলোতে আপনি যে ফিগারগুলো বসাচ্ছেন নিচে কিন্তু এদের দেখতে পাচ্ছেন একটি সামারি কিন্তু আপনার হচ্ছে। সো এখানে সামারি হলে আপনাকে কিন্তু যদি ইচ্ছা করেন যে আপনি এগুলো একটু এডিট করে আবার চেঞ্জ করে দিবেন সেটাও কিন্তু করতে পারবেন। সো আমি এইখানে দেখেন যে অন্য অন্য খরচ রয়েছে, এইখানে আমি 90,000 টাকা দিয়েছিলাম, যার কারণে আমার টোটাল খরচ দেখাচ্ছে 1,95,000 টাকা। সো 1,95,000 টাকার বেশি অবশ্যই আবার খরচ হয়েছে। সো আমি এইখানে অন্য অন্য খরচ বাবদ এইখানে আমি দেখিয়ে দিচ্ছি 1.5 লক্ষ টাকা, ঠিক আছে, 1,50,000 টাকা। তাহলে কিন্তু টোটাল এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি 2,55,000 টাকা হয়ে গেছে। এছাড়া আপনাদের অন্য কোনো বিল থাকলে এখানে আপনি সেটি দেখাতে পারেন। এই যেখানে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, যদি আপনার লোন থেকে থাকে তাহলে সেটি আপনি এখান থেকে দেখাবেন, কারণ দেখালে কিন্তু আপনার ওখান থেকে তারা কিন্তু ট্যাক্স বা ব্যাট কিন্তু কেটে নিচ্ছে, আপনার এখান থেকে সেটি কিন্তু করতে হবে না। সো এটা কিন্তু আপনার জন্য দেখানোটাই বেটার হবে যদি আপনার লোন থেকে থাকে। এরপর এই সব কিছু হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে আবার ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলে এইখানে আরেকটি নতুন পেজ আপনারা দেখতে পারবেন। এই সেকশনটি হচ্ছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, অর্থাৎ আপনি যদি কোনো সম্পদ ক্রয় করে থাকেন কিভাবে কি অর্জন করেছেন সেগুলো কিন্তু এখানে ডিটেলস দিতে হবে। বাম পাশে আপনাদের এরকম অপশন শো করবে, আপনারা যদি এই ড্রপডাউনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে বিস্তারিত দেখতে পারবেন। এখানে বিজনেস ক্যাপিটাল, আপনি এগ্রিকালচার প্রপার্টিজ আপনি যদি কিনে থাকেন, জাস্ট আপনি এখানে যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে
এই ইনফরমেশনগুলো কিন্তু চলে আসবে। অর্থাৎ আপনি কোথায় জমি কিনেছেন সেই লোকেশনটি দিতে হবে, আপনি কিভাবে এটি পেয়েছেন, এটি পারচেস করেছেন অথবা আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন অথবা গিফট পেয়েছেন, আপনি যেভাবে পাবেন সেগুলো কিন্তু আপনাকে এই ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। সো আমি এখানে এটি দিচ্ছি না যে আমি কোনো কিছু অ্যাসেট ক্রয় করা হয়নি, যার কারণে এটি দিচ্ছি না। এরপরে হচ্ছে লাইবিলিটিস আউটসাইড বিজনেস, যদি আপনার থাকে এই ড্রপডাউনে ক্লিক করলে আপনি যদি লোন গ্রহণ করে থাকেন তাহলে লোন সেকশন ক্লিক করলে কত টাকা লোন গ্রহণ করেছেন, কোথায় থেকে করেছেন, কত টাকা বকেয়া রয়েছে, এই সব ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। সো আমি এই অপশনটিও দিচ্ছি না। এরপর হচ্ছে আদার আউটফ্লো, এই অপশনটিতে ক্লিক করলে এখানে আরও কিছু রয়েছে। আপনি কোনো বিজনেস করলে কোথাও লস খেয়েছেন কিনা বা কোনো কিছু গিফট পেয়েছেন কিনা সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে দিতে হবে। সোর্স অফ ফান্ড, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার টোটাল অ্যামাউন্ট কিন্তু দেখাচ্ছে। অ্যাসেটের অপশনে আপনি যদি কার বা অন্য কিছু ফার্নিচার ক্রয় করে থাকেন, গোল্ড ক্রয় করে থাকেন, তাহলে কিন্তু এগুলো আপনাকে দিতে হবে। আমি যদি এই মোটর কার এখানে সিলেক্ট করি তাহলে এখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে। আপনার যদি মোটরসাইকেল থেকে থাকে তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি 28। তারপর টাইপ অফ পারচেস, আপনি এটি কিভাবে করেছেন, এখানে মোটরসাইকেল দিয়ে দিবেন। টাইপ অফ অ্যাপ্লিকেশন, এখানে আপনাকে দিতে হবে পারচেস। তারপর এখানে কত সিসির মোটরসাইকেল সেটি আপনাকে দিয়ে দিতে হবে। সো আমি এখানে 150 সিসি দিয়ে দিচ্ছি। ইউনিট সিসি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। অ্যামাউন্ট, আপনি কত টাকার মধ্যে আপনি গাড়িটি ক্রয় করেছেন আপনাকে সেটি কিন্তু এখানে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি 3 লক্ষ টাকা। এরপর আমি এখানে কোনো কিছুই করব না, এখান থেকে আমি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করছি। সো আমি আবারও বলছি আপনাদেরকে, যদি আপনাদের কোনো কিছু ক্রয় করে থাকে তাহলে আপনাকে অবশ্যই এখানে সেগুলো দেখানোটাই বেটার হবে, না দেখালে কিন্তু পরবর্তীতে এটি সমস্যা হতে পারে। সব কিছু ফিল আপ করা হয়ে গেলে নিচে আপনি দেখতে পারবেন সামারি আকারে সব কিছু রয়েছে, কিন্তু এখানে একটা জিনিস অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। আপনি যদি জিরো রিটার্ন দিতে চান তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিফারেন্স, এই ডিফারেন্সের এইখানে আপনাকে অবশ্যই 00 দেখাতে হবে। সো আমার এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে দেখাচ্ছে 2,22,600 টাকা। সো এইটি যদি আমি দেখাই তাহলে কিন্তু আমাকে অবশ্যই কিছু না কিছু ট্যাক্স বা ব্যাট দিতে হবে, আয়কর রিটার্ন দিতে হবে। সো আমাকে অবশ্যই এখানে কিন্তু 00 দেখাতে হবে। সো এখানে 00 দেখানোর জন্য আমি যদি এই যে ক্যাশ ইন নিট ওয়েলথ, এইখানে যদি আমি এই 2,20,000 টাকা অ্যাড করে দিই তাহলে কিন্তু এখানে অটোমেটিক 0 আসবে। অর্থাৎ এই ডিফারেন্ট আপনাকে এই উপরে প্লাস মাইনাস করে এখানে কিন্তু আপনাকে 0 রাখতে হবে। তাহলে আমি যে কাজটি করব, এই টাকাটি আমি অন্য কোথাও এইখানে সেটি দেখিয়ে দেব অ্যাসেট হিসাবে। আমি যদি এখানে ফার্নিচার ক্রয় বাবদ আমি দেখাই তাহলে আমি ফার্নিচার ক্রয় বাবদ আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে ফার্নিচার আপনার আমি টিভি দেখিয়ে দিচ্ছি একটা। এখানে হচ্ছে আপনার কত পারচেস, তারপরে হচ্ছে আপনার কোয়ান্টিটি, আপনি কয়টা টেলিভিশন কিনেছেন, সো আমি 2টা দিয়ে দিচ্ছি। ভ্যালু, এখানে আপনাকে ভ্যালুটি দেখাতে হবে, অর্থাৎ কত টাকা দিয়ে আপনি কিনেছেন। সো আমার এখানে যে অ্যামাউন্টটি শো করছে আমি এই টাকাটি এই টিভি পারচেস বাবদ এখানে দেখিয়ে দেব, তাহলে কিন্তু আমার এই ডিফারেন্সের এখানে কি 00 শো করবে। সো আমি এই টিভির এখানে এই টাকাটি আমি দেখিয়ে দিচ্ছি। সো এখন আমি এইখানে যদি দেখি তাহলে আমি যদি একটু রিলোড করি, দেখেন 7 কন্টিনিউতে ক্লিক করছি, আবার একটু এখান থেকে আমি ব্যাক করছি, তাহলে এই ডিফারেন্ট দেখেন এখন কিন্তু এই ডিফারেন্ট কি 00 দেখাচ্ছে। অর্থাৎ এখন কিন্তু আমাকে আর কোনো ধরনের ট্যাক্স বা ব্যাট দিতে হবে না। অর্থাৎ আপনি ফর্মটি ফিল আপ করার পর আপনাকে ডিফারেন্ট এখানে অবশ্যই 0 রাখতে হবে, এই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে 0 হয়ে গেলে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করতে হবে। সো আমার যেহেতু এখানে 0 দেখাচ্ছে, আপনাদের 0 না দেখালে অবশ্যই এখানে কিছু প্লাস মাইনাস করে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। সো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করছি। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলে এরকম নতুন আরেকটি পেজ ওপেন হবে, এইখানে দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু এখানে আমার দেখতে পাচ্ছেন টোটাল আমার ইনকাম দেখাচ্ছে 3,40,800। টোটাল ফান্ড হচ্ছে এখানে 3,40,800। সোর্স অফ ফান্ড এখানেও দেখাচ্ছে 3,40,800 এবং ডিফারেন্ট দেখতে পাচ্ছেন 0।
এই জিরো না হলে কিন্তু আপনি জিরো রিটার্ন করতে পারবেন না। সো অনেকের ক্ষেত্রেই এই কোশ্চেনটি রয়েছে যে জিরো রিটার্ন নাকি বর্তমানে দাখিল করা যায় না। সো জিরো রিটার্ন দাখিল করার ব্যাপারটা হচ্ছে, একটু আগে আমি আপনাদেরকে টিভি করায় বা আমার একটি মোটরসাইকেল রয়েছে সেই বিষয়গুলো যে দেখিয়েছি, ওই সমস্ত অ্যাসেটগুলো আপনাকে দেখাতে হবে। আপনি যদি সবগুলোতেই জিরো জিরো দেন তাহলে আপনি দিতে পারবেন না। ওই সমস্ত অ্যাসেট, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার যদি গাড়ি থাকে, মোটরসাইকেল থাকে, সেগুলোকে আপনাকে দেখাতে হবে। জাস্ট ওইগুলোকে আপনাকে জিরো দেখান যাবে না। সেইগুলো দেখিয়ে আপনার যদি খরচ সেগুলো ব্যয় হয়ে যায় এবং সেটি 3.5 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়, তাহলে আপনার কি হবে, এই যে ডিফারেন্সের এখানে আসবে হচ্ছে জিরো জিরো। এই ডিফারেন্সে জিরো জিরো আসলেই, অর্থাৎ আপনার ইনকাম যদি 3.5 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে এবং সেটি টোটালটি ব্যয় হয়ে থাকে, এই ডিফারেন্সের এখানে জিরো শো করে, তাহলে কিন্তু আপনাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না। সো এখন আমরা কি করব, এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলেও এখানে দেখতে পাচ্ছেন আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি বাৎসরিক এত টাকা ইনকাম করেছেন, আপনার খরচ হয়েছে এত টাকা, এবং টোটাল এক্সপেন্স ইনকাম এখানে দেখাচ্ছে এত টাকা। এবং এইখানে আমরা যদি আমাদের যে বিষয়টি দেখার সেটি হচ্ছে পেয়েবল যদি অ্যামাউন্ট থাকে, দেখেন এইখানে কিন্তু আমাদের সব কিছুই জিরো জিরো শো করছে। এখন এইখানে যদি আমাদের পেয়েবল অ্যামাউন্ট থাকতো, সেটি যদি শো করে, তাহলে কিন্তু আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে, অর্থাৎ এখানে আপনাকে জিরো আনতে হবে। সো এখন আমরা যে কাজটি করব, দেখতে পাচ্ছেন প্রসেস টু অনলাইন রিটার্ন, অর্থাৎ এটিকে আমরা অনলাইনে দিতে চাচ্ছি। জাস্ট আমি এই প্রসেস টু অনলাইন রিটার্ন এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা একদম নিচে যাব। এগুলো আপনারা সেভ করে রাখতে পারেন, এগুলো অবশ্যই হিস্টোরিতে আপনার জমা থাকবে। আমরা একদম নিচে আসলে দেখতে পাচ্ছেন সাবমিট ই রিটার্ন, এই অপশনটিতে আমরা ক্লিক করি। তারপর আপনার সামনে এরকম একটি পপ আপ শো করবে, অর্থাৎ ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন। আপনি জাস্ট এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট রিসিভ এরকম একটি অপশন আপনার কাছে চলে আসবে। এখান থেকে এতে দেখতে পাচ্ছেন ওয়ান টু ভিউ টু ডাউনলোড অ্যাকনলেজমেন্ট রিসিভ। আপনি কি এই রিসিপ্টটি ডাউনলোড করতে চাচ্ছেন, নিতে চাচ্ছেন, জাস্ট আপনি এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপটি কিন্তু এইভাবে চলে আসবে। এইখানে আপনার টোটাল ইনকাম কত টাকা হয়েছে এবং আপনার এইখানে টোটাল ট্যাক্স পেড 0 টাকা, অর্থাৎ আপনি কোনো টাকা দেননি, আপনি 0 টাকা, এইটাই হচ্ছে জিরো রিটার্ন। বাট আমি কিন্তু আমার সব ইনকাম বা সব কিছু সম্পদ যে সমস্ত রয়েছে সেগুলো কিন্তু আমি জিরো দেখাইনি, অর্থাৎ জিরো দেখাইনি, বাট আমার যে ইনকাম সেটি খরচ হয়েছে, ব্যয় হয়েছে, যার কারণে আমার এখানে ট্যাক্স ইনকাম এখানে 0 টাকা শো করছে। 3.5 লক্ষ টাকার মধ্যে যেহেতু রয়েছে, যার কারণে এখানে কিন্তু জিরো শো করছে। এটাই হচ্ছে জিরো রিটার্ন। আদারওয়াইজ জিরো রিটার্ন বলতে কিছু নেই। আমার 3.5 লক্ষ টাকার উপরে ইনকাম হয়নি এবং যে টাকা আমার ইনকাম হয়েছে সেটি 3.5 লক্ষ টাকার নিচে ছিল এবং সেটি আমি বিভিন্ন খাতে আমি খরচ দেখিয়েছি, যার কারণে এখানে জিরো শো করছে। আর এটাই হচ্ছে জিরো। আসলে জিরো রিটার্ন বলে কোনো কিছু নেই। আমি কিন্তু পূর্বে জিরো কোনো কিছুই দেখাইনি, সব কিছুতেই কিন্তু আমি আমার যে সম্পদগুলো রয়েছে সেগুলো দেখিয়েছি, বাট সেগুলো আমার ট্যাক্সের আওতাধীন হয় নাই, যার কারণে এখানে জিরো শো করছে। আমরা এজন্য এটাকে জিরো রিটার্ন বলে থাকি, আদারওয়াইজ এর নাম কিন্তু জিরো রিটার্ন নয়। আশা করছি আজকের সম্পূর্ণ প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন। তবুও আপনাদের যদি কারো কোনো ধরনের সন্দেহ থাকে, অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কেউ যদি আপনার অনলাইনে রিটার্ন বা জিরো রিটার্ন সাবমিট করতে চান, তাহলে অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে এবং আমার গ্রুপে নক করতে পারেন। ইনশাল্লাহ আপনাকে যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।